বীরভূমের মির্জাপুর গ্রামে একটা নতুন দিনের শুরু। এই সবুজের ধারাপাতের নামতা গুনতে গুনতে আজ আমরা যাব ছোট্ট একটা স্কুলে। দেখে নেব এখানকার রোজ নামচা। আজ 12ই জানুয়ারি 2026, স্বামীজির জন্মতিথি। এই শুভ দিনের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ, আপনাদেরও। আসুন আজ আমরা কিছুক্ষণের জন্য হাজির হই জগৎ পারাবারের তীরে। একটু একটু করে বাগানে ফুটে উঠছে নানা রঙের ফুল। রাখা হয়েছে হাতে খড়ির এক অলৌকিক ক্যানভাস। ওই শুরু হয়ে গেল প্রার্থনা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় ঈশ্বর। ও বুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় ঈশ্বর। খুব সুন্দর হয়েছে। বিবেকানন্দের জীবনের মূল মন্ত্রের পাঠ শেখাচ্ছেন অনুরাধাদি। আর শিশুদের বিবেকে প্রথিত হচ্ছে সহজ আনন্দের বীজ। ঈশ্বর, সে মানে সেবা করা, তাকে দেখা, তাকে ভালোবাসা, তাকে পূজা করা, কেমন? তাহলে আমরা সবাইকে ভালোবাসি, হ্যাঁ, সবাইকে যত্ন করি। এটা আমাদের কাজ হোক আজকের দিনে, বিবেকানন্দের জন্মদিনে, এটা আমরা বেশি করে বলি। চলে এসেছেন অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মাধবীদি। আজ তিনি হাল ধরবেন এই আনন্দ তরণীর। আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো, আমাদের এই ভালো রাজত্বে নইলে মোরা। আর এক পাশে চলছে পাঠকেন্দ্রের শিশুদের ছবি আঁকার আসর। আজ শিশুরা হাতে পেল তাদের লেখার প্রথম হাতিয়ার। উচ্চারণ করো, শুরু হলো প্রতিদিনের শিক্ষা চর্চা। দীর্ঘই, এরপর কি হবে? কে লিখতে পারবে? নিচে রাখ দিতে হবে। ও ও এদিকে কেটে গেল। ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। আবার নতুন নতুন পায়রা গুলি ঝোটন বেঁধেছে। ওই পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে। দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কি আরেকবার বলো? দুই ধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে। কে দেখেছে, কে দেখেছে, দাদা দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। দাদা, দাদা, তাহলে একবার করো, সবাই মিলে করো, আমি আর বলবো না, চলো।
আজ আমরা আবার পেলাম পবিত্রকে। মানব জমিন এবং স্কুল অফ সেবা নিয়ে সে উজাড় করে দিল তার তথ্য ভাণ্ডার। আমাদের এগ্রিকালচার রিলেটেড আগে কাজ হতো, সেটা এখনও অল্প একটু মানব জমিন করে, কিন্তু এর বেশিরভাগ কাজটা বিকাশ কেন্দ্রে হয়। কিন্তু মানব জমিনে এখন যে প্রয়াসটুকু আমাদের আছে, অ্যাটলিস্ট আমাদের যারা শিশু কেন্দ্রে বা পাঠকেন্দ্রের ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের বাড়িতে অন্তত একটা করে কিচেন গার্ডেন থাকুক। মহিলা ফার্মারদেরকে এই জন্য আমরা মাঝে মাঝে মিটিং করি, তাদেরকে বোঝাই এবং সঠিক পুষ্টির কথাটা বলি, হেলথ, স্বাস্থ্য, এই ব্যাপারগুলোকে নিয়ে মাঝে মাঝেই ওদের সাথে একটু মিটিং করে বলা। এখন ওই কিছু মাঝে মাঝে গাছ আমরা অনেক সময় বিভিন্ন ফলের গাছ বিলি করি। আর একটা জিনিস করে থাকি, বিভিন্ন ঔষধি গাছ যেটা আমাদের গ্রামে আছে, কিন্তু সাধারণ মানুষ সেটা সম্পর্কে কোনো ধারণা নেই বা জানে না, যে আগাছা বলে ফেলে দিই। তো সেইগুলো কখনো সখনো আমরা চেনাই যে দেখুন এইগুলো হচ্ছে ঔষধি গাছ, এর গুণ এগুলো। আমাদের আরেকটি আছে পরিবেশ দল। এই পরিবেশ দলটা তৈরি হয় অ্যাডোলেসেন্ট চাইল্ডদের নিয়ে। ওরা থাকে মানে আমরা গ্রামেরই মানে আশেপাশের বা আমাদের এই মানবজমিন ক্যাম্পাসের আশেপাশে যাদের বাড়ি, বা মির্জাপুরেরই যদি বলি, তো তারা বাচ্চারা ওরকম কোনো ছুটির দিনে ওরা একসাথে আসে, বিভিন্ন ওয়ার্কশপ করে, বিভিন্ন পরিবেশ রিলেটেড কথাবার্তা হয়, কখনো ডকুমেন্টারি, কখনো সিনেমাও তারা দেখে মজা করে। এবং তারা যেটা করে নিয়মিত, চেষ্টা করে প্লাস্টিক মুক্ত রাখা চারিদিকটা। চেষ্টা করেন আমাদের বিভিন্ন জায়গায় যেখানে জল জমছে সেগুলো যাতে না জমে, এই সম্পর্কে তাদের বাড়ি এবং তার বাড়ির আশেপাশটা ওভারঅল কী করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, কোনটা হাইজিন মেনটেন করতে হয় কীভাবে। তারা বিভিন্ন রকম প্রচারমূলক কাজও করে, কখনো র্যালি হলো, তো কখনো এরকম ধরনের ওরা পরিবেশ দিবস পালন করে। ওরা এবছর যেমন নিজেরা বানিয়েছিল, ছোট্ট চেষ্টা, নিজেদের চেষ্টায় বানিয়েছিল, ভেষজ আবির বানিয়েছিল, ওরা সেই আবির দিয়ে এবার দোল উদযাপন করেছে। তো এরকম কিছু কাজকর্ম থাকে। ভিতরে হয়তো দেখেছেন মুখোশ টুকোশ আছে বা আরও এইগুলো বিভিন্ন ওই কর্মকাণ্ড, ছোটো ছোটো কেউ এলেন আর্টিস্ট বা থিয়েটারের মানুষজন, ওদেরকে নিয়ে একটা থিয়েটার হলো, সেখানে একটা মুখোশ বানানোর ওয়ার্কশপ হলো, সেখানে তারা মুখোশ বানালো, সেটা পড়লো, সেটা পড়ে তারা নাটক করলো, সব মিলেমিশে ওভারঅল একটা। কখনো গানের মানুষ এসে গান শেখালো মজা করে, তারা সেটা শেখে। আর একটা মজার ব্যাপার, পাশেই আমাদের বিশ্বভারতী ইউনিভার্সিটি, আর আমিও প্রাক্তন ছাত্র বিশ্বভারতীর। তো বন্ধু বান্ধবরা বা সিনিয়ররা, আর পাঠভবন হওয়ার সুবাদে অনেক সিনিয়ররা মাঝে মাঝে এখানে আসেন এবং বিভিন্ন কার্যকলাপের মধ্যে পুরো মাতিয়ে রাখেন আমাদের ছেলেমেয়েদের। আর নতুন এই বছরের একটা সংযোজন হয়েছিল, সেটা মানে এখনও চলছে, আমাদের আলমারির কনসেপ্টটা খুবই সুন্দর একটা কনসেপ্ট। আমাদের আলমারিতে হচ্ছে যে আমরা এটা হচ্ছে বিভিন্ন গ্রামে প্রথমে নিড অ্যাসেসমেন্ট করি যে কোন গ্রামে কি প্রয়োজন। মোটামুটি আমাদের আলমারিতে আমরা পুরনো যে কোনো জিনিস যেটা ব্যবহারযোগ্য এখনও আছে বা অপ্রয়োজনীয় জিনিস আমাদের মনে হচ্ছে, কিন্তু সেটা কারোর প্রয়োজনীয়ও হতে পারে, যাদের কাছে ওগুলো রয়েছেন তারা পাঠিয়ে দেন আমাদের কাছে। তো সেগুলো আমরা পাঠিয়ে দেওয়ার পর আমরা বিভিন্ন গ্রামে, যখন যেই গ্রামে বুঝতে পারি যে এই গ্রামে এতগুলো মানুষ আছে, সোয়েটারের খুব প্রয়োজন, শীতকালে যেটা খুবই প্রয়োজন, তো সোয়েটার আমরা তখন শীতের গরম জামা কাপড় যখন আমাদের এক জায়গায় অনেক জোগাড় হলো, তখন সেটা নিয়ে একটা গ্রামে গেলাম, বা গরমের সময় জামা কাপড়। তো এইটা করি আমরা, কিন্তু এটার একটা মজা হচ্ছে আমরা ফ্রিতে দিই না, আমরা প্রত্যেকটা জামা কাপড় পিছু 5 টাকা করে নিই। আর একটা ইউনিট আছে আমাদের একটা ইউনিট আছে, সেটা হচ্ছে যে টেলারিং ইউনিট। সেটার মজা হচ্ছে যে আমরা পুজোর সময় ছেলে মেয়েদেরকে জামা কাপড় দিই, অনেক সময় জামা কাপড়, বইপত্র, মানে খাতা পেন্সিল, ব্যাগ, এরকম জিনিসপত্র দিই। তো জামা কাপড় অনেকে স্পন্সর করেন। এবার মজা হয়েছে, এবার আমাদের যে জামা প্যান্টটা বানানো হয়েছে বাচ্চাদের জন্য, মেয়েদের জন্য ফ্রক, ছেলেদের জন্য ফতুয়া রকম জামা, তো সেইগুলো আমাদের টেলারিং ইউনিটেই বানানো হয়েছে। এটা খুবই মানে মজার ব্যাপার, এটা ভালো লাগে বলতে। এবং যিনি আমাদের এবার লিড করছিলেন টেলারিং ইউনিটটা, যিনি শেখাচ্ছিলেন, শিক্ষিকা, তিনি আমাদের এখানেই টেলারিং শিখেছেন এবং তিনি শেখাচ্ছেন। আর আগের বছর শুরু হয় বাণী বিকাশ কেন্দ্র, সেখানে আপাতত কম্পিউটার ট্রেনিংটা চলে। কম্পিউটার ট্রেনিংয়ে আপাতত বেসিকটা শুরু হয়েছে, আর সঙ্গে একটা লাইব্রেরিও আছে। লাইব্রেরিতে প্রতিনিয়ত ছেলেমেয়েরা নিজেদের পছন্দ মতো বইপত্র নিয়ে পড়ে, ছোটোদেরও বই আছে, বড়োদেরও বই আছে, পড়ে, আমরাও পড়ি। তো সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এখন মানবজমিন। আর
এই দিকের রিসেন্টলি একটা মানবজমিনের পাশাপাশি সংযোজন হচ্ছে স্কুল অফ সেবা, যেটা পিছনে চলছে। আমরা ছোটোবেলায় পাঠভবনে পড়েছি, তো আমরা ক্লাসরুমটাকে কখনোই আমরা ওইভাবে দেখি না। আমরা ক্লাসরুমে ক্লাস করেছি, না করা না, সেটা কখন বৃষ্টি হলে, উপায় নেই, বা ছাতা, তো এগুলোতে ক্লাস করেছি, বাট খোলামেলা। যার জন্য ওইদিকে যদি এখন দেখেন, যেটা স্কুল অফ সেবার অ্যাকচুয়ালি ঘর হচ্ছে, ঘর তো নয়, বারান্দা বলা ভালো, ঘর নামমাত্র, তো সেগুলো তো খোলামেলা ভাবে ক্লাস করবে। এবং বিভিন্ন সময় এখনই যেমন গাছতলায় রোদের মধ্যে ক্লাস হচ্ছে, এরকম চলতে থাকবে। এবং আমাদের শিক্ষাটা আগেও বলেছি, শৈশবটাকে ধরে রেখে প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা ভাবনা, আলাদা আলাদা আগ্রহ, তাই তাদের বৃদ্ধিটা, বিকাশটাও আলাদাভাবেই হবে। তো সেইটাকে আমরা মাথায় রেখে, কেউ হয়তো অঙ্কটা ভালো পারছে, কেউ হয়তো আঁকাটা ভালো করছে, অঙ্কটা নয়, তো যে যেটা পারছে সেই জিনিসটা তাকে উৎসাহ দেওয়া, এবং যেটা দুর্বল সেটাকে একটু সাপোর্ট দেওয়া ভালো করে। তার সঙ্গে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের এক একটা ক্লাসের স্টুডেন্ট কম, যাতে আমরা প্রত্যেকে সমানভাবে দেখতে পাই, এর জন্য খুব সুবিধা হয়। তো এইভাবে ওরা মজা করে শেখে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, একটি বাচ্চা সকালবেলায় ঘুম থেকে তার বাবা মা বলছেন যে স্কুলে আসার জন্য সে জেদ করছে যে আমাকে এক্ষুনি স্কুলে দিয়ে এসো। এর থেকে মজার আর কিছু হতে পারে না। এদের আরও একটা মজা হচ্ছে, এদেরকে আমরা সকাল 9টা থেকে শুরু করে 3টে অবধি রাখি। এটা তার মধ্যে যেমন পড়াশুনো শেখে, সেরকম ধ্যান করে, সেরকম যোগব্যায়াম শেখে, সেরকম খেলাধুলো, সেরকম গানও শেখে, এর মধ্যে ছবিও আঁকে, সব একটা ছাতার তলায়। এদেরকে আমরা খুব শক্তভাবে বলেছি বাড়িতে যে টিউশন নয়। তাই আমরা এইটা একটু অন্যরকমভাবে দৌড়ায় এখানে খাওয়া দাওয়াটা ওই জন্য আছে, আমরা চেষ্টা করি পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া। আমরা খুব মনে রেখে ময়দা চিনি এখন থেকে বন্ধ। যদি একটি ছোটো বাচ্চা এখন থেকে এগুলো না পায়, টেস্ট কখনো বুঝতে পারবে না, তার অন্যান্য জিনিসগুলো তার ভালো লাগবে। আর এটা তো ভালো জিনিস নয়, সেটা আমরা এখন সবাই জানি। ওই জন্য ওরা একটা হেলথ ড্রিঙ্ক পায় সকালবেলায় আসার পর, সেটা 11টা এরকম সময়, এবং দুপুরবেলায় একটা হেলদি ওরা লাঞ্চ করে, এবং সেটাতে ডাল বা কোনো রকম পুষ্টিগুণ এরকম থাকে। তারপরে বিকেলবেলা একটা স্ন্যাক্স, কখনো কোনো একটা ফল থাকে, কখনো আপেল হয়, কখনো কলা, বা কখনো ওরা আবার মশলা মুড়ি খেতে ভালোবাসে। মশলা থাকে না, মুড়িতে তেল থাকে না, ওই মাখা মুড়ি, সেটা ভালোবাসে। কখনো বাদাম ভাজা ছিল, এইরকম ওরা মজা করে সকালবেলায় আসে। সারাদিনটা হাসি খেলা সব হলো, পড়াশোনা হলো, তারপর খাওয়া দাওয়া হলো। সারাদিনে ওদের মানে বাবা মারাও আমাদেরকে এসে বলে আপনাদের কাছে পাঠিয়ে দিলে আমরা নিশ্চিন্ত। তো সেইভাবে স্কুল অফ সেবা সবে শুরু হয়েছে। এখানেও আরেকটা মজার জিনিস, সেটা আমি মাঝখানে বলতে ভুললাম, সেটা যেখানে যারা পড়ান তারাও যথেষ্ট খোলা মনের হতে হয়। প্রথম ক্রাইটেরিয়া এটা থাকে, খোলা মনের হতে হয়, মনটা বাচ্চাদের মতো হতে হবে। এবং এনাদেরকে এই যে যারা পড়াচ্ছেন বা কিছু, তাদেরকে দেখাশোনা করেন, তাদেরকে গাইড করেন রিটায়ার্ড প্রফেসর, টিচার, বিভিন্ন সবাই এটা করেন। বাহ, এরা পাঠকেন্দ্রের আমাদের মির্জাপুরের ছেলে মেয়ে সব। আমাদের নামগুলো বলে দাও। আমার নাম মনীষা মাদ্দি। আমার নাম অনুপ্রিয়া হেমব্রম। আমার নাম দুর্গামণি কিসকু। কোন ক্লাস? 2 ক্লাস 2। তুমি? 2 তুমি? 4। ধুলোর মাঝে চলতে গেলে নাক চাপতে হবে, ধুলো বালি নাকে গেলে সর্দি কাশি হবে। চুল ছিঁড়ে চিরুনিতে ময়লা রাখবো না, বেকার নোকায় থুতু ফেলে নোংরা করবো না। চলবো সোজা, বসবো সোজা, নইলে পুজো হব। সত্যি বুড়ো হওয়ার আগে দেখতে বুড়ো হব। চুলা ছিঁড়ে চিরুনিতে ময়লা রাখবো না, এটাই ওটাই থুতু ফেলে নোংরা করবো না। এখন তো বললাম সব নিজেদের কথা, এবার আমরা চিন্তা করবো গ্রামের সব কথা। যত্রতত্র আবর্জনা ফেলবো না তো আর, ঠিক জায়গায় ফেলবো মোরা।
কাউকে ফেলতে দেখলে তাদের মানা করো। মাসি পিসি ভাই বোন দাদা দিদি প্রেমে বড় ভাই, আমাদের পরিবেশ সাফাই করা চাই। চুলা ছিলে চিরুনিতে ময়লা রাখবো না, হেথায় হোথায় থুতু ফেলে নোংরা করবো না। এবং আমাদের যারা ছেলে মেয়ে তৈরি হচ্ছে ঠিক এইভাবেই তৈরি হচ্ছে। তো আমরা যেরকম ভিতরে ফার্ম হাউসের ভিতরে যে পুকুরটা, সেখানে বললাম যে যেমন মাছ থাকে সেরকম কচ্ছপ থাকে, গোসাপ থাকে, সাপ থাকে, প্রচুর ধরনের পাখি আছে এখানে। হ্যাঁ, শামুকখোল থেকে শুরু করে আমাদের আরও মাইগ্রেটরি বার্ডরা সব আসে এই সময়টায়। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা উম্যান এমপ্লয়মেন্টের জন্য টুকটাক বিভিন্ন কাজ করে থাকি, বিভিন্ন ওয়ার্কশপের কথা বলে। আমরা যেটা চেষ্টা করছি কোনো কাজ চাপিয়ে দেওয়া না, তারা কি করতে চাইছে সেইটা জানা। কেউ বলছে আমি একটু কাঁথা বুনতে পারি, কেউ বলছে আমি তালাই বুনতে পারি, তো তাদেরকে বলি সেটা করো। কেউ বলছে আমি হয়তো এরকম একটা ভালো খাবার বানাতে জানি যেটা থেকে যাবে অনেক দিন। তো এইসব হয়। তো এগুলোর জন্য আমরা আস্তে আস্তে ভেবেছি ওদেরকে ওরকম কাজ দিই। আমরা কিছু কিছু স্যাম্পল ফার্ম হাউসের দিকেও আছে রাখা থাকে, ওখান থেকে মানুষজন যখন আসেন নিয়ে যান, তো সেখান থেকে সে একটা পয়সা পায়। তো এইভাবে আমরা এখনও চেষ্টা করে যাচ্ছি কি করা যায় চলতে থাকবে এই আমাদের চর্চা। এবং স্কুল অফ সেবার সবে শুরু, এটা যে ভাবনা রয়েছে আমাদের, এই ভাবনাটা যদি ছুঁতে পারি আমরা সেই সব দারুণ কিছু একটা হবে আশা করা যায়। গোল বড় করি, হাতে হাত ধরি, গোল বড় করো। সবাই মিলে থাকবো, সবাই ভালোবাসবো, সবাই মিলে থাকবো, সবাই ভালোবাসবো। Together we can. Oh, deep in my heart. রূপকথার মতো একটা স্কুল, যেখানে প্রকৃতির আদরে জেগে থাকে বর্ণপরিচয়ের প্রথম আখর, আর ছোটরা আনন্দে মজে ওঠে শিক্ষার এক সব পেয়েছির আসরে। আমরা করব জয় ঈশ্বর, ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয়।